এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। কথাটা যতটা গর্ব নিয়ে বুক ফুলিয়ে বলতাম না, বৈষম্য বিরোধীরা যা শুরু করেছে দেশটার মধ্যে আজকে 15-16 মাস পরে, আমাদের কথা না রে ভাই। পথে ঘাটে যান না, গ্রামে গঞ্জে যান, হাটে ঘাটে মিশেন মানুষের সঙ্গে, মানুষের মুখে সেই ঘৃণাটা শুনবেন। শেখ হাসিনাকে বিদায় করেছে সেই জন্য না, শেখ হাসিনা বিদায় করেছে, আচ্ছা করেছে, ভালো হয়েছে। মানুষ বলে যে আচ্ছা করছে, একটা আন্দোলন করে সরকার একটা পরিবর্তন করছে, মনে হয়েছে, সবাই সাথে ছিল, তাল দিছে। এরপরে 15-16টা মাস এই দেশটারে যেভাবে জ্বালায়া পুরায় ছাড়খাড় করতেছে। এক হবিগঞ্জে দেখেন মুখ দিয়ে কি বের হয়েছে, বলছিল সরকার পতনের আন্দোলন দেখা 13টা পুলিশে এক থানার মধ্যে পুরায় মারতে হবে, সিরাজগঞ্জের এনায়তপুরে মারছিল না। তারপরে হবিগঞ্জে এইভাবে নির্মম বিশ্ব মিডিয়ায় উঠে আসছে যে এতগুলো পুলিশকে জিম্মি করে এক আন্দোলনের পর আটকাইছে, সেখান থেকে বাইছা সেই সন্তোষকে বের করে এনে ঐতিহাসিকভাবে সন্তোষকে মেরে সেটা এখন গর্ব ভরে বুক ফুলায় বলতেছে। মাহাদি হাসান হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, প্রধান সমন্বয়কারী। সেই সময় তার নাকি সাংঘাতিক কিছু ছিঁড়ে ফেলছে, সাংঘাতিক কাজকর্ম সে করছে হবিগঞ্জে। আচ্ছা মানলাম বাবা করছো, তারপরে তোমার এখনকার কি পরিচয়? থানায় বৈশা অস্থিরে থ্রেট করতেছে আর বলতেছে ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের নেতা এখন বৈষম্য বিরোধীতে মিশে গেছে, তারে কেন ধরে আনছে, তারে ছোটায় নিতে হবে। এবং কি বলছে আমরা এর আগে আলোচনা আপনাদেরকে জানিয়েছি, বলছে যে কি আপনারা জানেন না বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা পুড়িয়েছি। মানে এরকম দম্ভ স্বীকারোক্তি, অপরাধে একটা মানুষ পুড়িয়ে মারার স্বীকারোক্তি, পশুর মতো মারার স্বীকারোক্তি। এবং সেই কারণে শেষ পর্যন্ত যে আমরা শেষ খবর যা পেয়েছি তা হলো গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ গিয়ে মাহাদি হাসানকে অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে। ও মা, করছে না তো করছে, এখন থানার সামনে মব, সব বৈষম্য বিরোধী হবিগঞ্জে সংখ্যায় খুব বেশি, বললে 20-25 জন হয় কিনা। কিন্তু থানার গেটে গিয়ে থানার গেট বন্ধ করে রাখতে হয়েছে, থানার গেটের সামনে গিয়ে চিল্লা ফাল্লা, চিৎকার চেঁচামেচি, একটা হই হুল্লোড়, পুলিশকে যা ইচ্ছা তাই বলতেছে। মানে মবের রাজ্যে বাংলাদেশ গদ্যময়, মানে বলার কোনো অপেক্ষা রাখে না। এই যে আইনের আশ্রয় নিয়েছে, আজকে যদি পুলিশ বা প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিত, বিশ্বের দরবারে আমাদের মুখ দেখানোর কি উপায় থাকতো? যে এই দেশ নাকি আইন কানুনের দেশ, এই দেশ নাকি একটা সরকার আছে, সেখানে একজন বুক ফোলায় বলতেছে এই পুলিশ বাহিনী, আজকে আমাদের এই পুলিশ বাহিনী তাদের একজন সদস্যকে পুরা ছাড়খাড় করে মারছে, সেটা গিয়ে আরেক পুলিশকে থ্রেট করতেছে, মনে নাই আমরা এই করছি, এখন আমার কথা শুনতে হবে। আমাদের সরকার একটা আজগব অদ্ভুত কাণ্ড কারখানার মধ্যে দিয়ে আমাদের দেশ যে যাচ্ছে। ইমাম মাহাদি বলছি আমি, মাহাদি হাসান, ইমাম মাহাদির মতোই তো তাদের মাঝে মধ্যে গজায় না কিছু, দেখবেন যে বিভিন্ন জায়গায় আমাদের ধর্মপ্রাণ মানুষজন খেপে উঠে ইমাম মাহাদির নামে। এই টাইপের এই মাহাদি হাসানরা গিয়ে তারা এই টাইপের কাণ্ড কারখানা করছে, এবং তাদের কথা মতো এখনো প্রশাসন চলতে হবে। আপনারা কারারে ভাই, আপনারা তো দেশে নির্বাচিত কেউ না, একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তারপরে আপনাদের আমলনামা কি, সে আমলনামায় কি কি যোগ হয়েছে? হবিগঞ্জে পুলিশ পুরানোর ঘটনা।